রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে দাঁড়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কি পরিমাণ ভালোবাসেন। নামাজের ভিতরে দাঁড়ানোর পরে মসজিদে কিবলা টাইনে মদিনায় যে আপনারা কেউ না কেউ গেছেন, জোহরের নামাজ অথবা আসরের নামাজ আদায় করলেন। দুইটি রিওয়ায়াতে এসেছে 2 রাকাত নামাজ হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে করলেন, আরে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল্লাহর পুনর্নির্মাণ করেছিলেন তার নির্দেশে, ওই বাইতুল্লাহর দিকে যদি মুখ ফিরিয়ে নামাজ পড়তে পারতাম তাহলে মনে হয় হৃদয়টা একটু শীতল হয়ে যেত। 2 রাকাত পরে মনে মনে একটু কল্পনা করছেন। মনে মনে কি করছেন? কল্পনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে বললেন, "ওয়াজনা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা", ও আমার নবী, আদরের নবী, ও আমার ভালোবাসার নবী, 2 রাকাত নামাজ আপনি আদায় করে মনে মনে যেন কি বিড়বিড় করে বলছিলেন, একটু মনে মনে চিন্তা করছিলেন, উপরের দিকে তাকিয়ে কি চিন্তা করছিলেন আমি তো জানি তুমি কি চিন্তা করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। 2 রাকাত নামাজ বাইতুল মাকদাসের দিকে ফিরেছেন, পুরো আদায় করেছেন, শেষ করে দেন। আর বাকি 2 রাকাত নামাজ আপনি বাইতুল্লাহর দিকে শুরু করে দেন। সুবহানাল্লাহ। হ্যাঁ করলে হালাল হয়ে যায়, না করলে হারাম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী শরীয়তের সুপ্রিম অথরিটিকে, একটু আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? ইসলামী শরীয়তের সুপ্রিম পাওয়ারের অথরিটিকে আল্লাহ রাব্বুল আলামিন এই সুপ্রিম পাওয়ারের অথরিটিকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দায়িত্ব দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফজরের নামাজ 2 রাকাত হবে, নামাজ আদায় করতে হবে, কিন্তু ফজরের পরে রাকাত নামাজ আদায় করতে হবে। এটা ব্যাখ্যা করেছেন কে? আল্লাহ না রাসূল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোহরের নামাজ আদায় করতে হবে। সূরা বনী ইসরাঈলের ভিতরে 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে 78 নম্বর আয়াতে। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর, এখান থেকে বর্ণনা করা হয়েছে। কিন্তু কোন ওয়াক্তে কত রাকাত নামাজ আদায় করতে হবে এইটা শিখিয়েছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদ হারাম ঘোষণা করা হলো, কিন্তু কখন কোন প্রেক্ষাপটে কি অবস্থায় হারাম ঘোষণা হবে, চূড়ান্ত হারাম, এটা ঘোষণা করে দিলেন কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এমনি ভাবে ইসলামী শরীয়তের যত বিধিবিধান সুপ্রিম পাওয়ার অথরিটি দিয়ে দিয়েছে। আমরা যারা অফিস আদালত করে থাকি পাওয়ার অফ অ্যাটর্নি শব্দটা নিশ্চয়ই বুঝি। ইন এসেন্স চেয়ারম্যান অর ম্যানেজিং ডিরেক্টর, সে যদি কোনো কারণে না থাকতে তাহলে একটা নোটিশের মাধ্যমে চিঠি ইস্যু করে দেয় যে এর দায়িত্ব এখন থেকে পালন করবেন অমক। ওই দায়িত্ব যিনি পালন করবেন ধরে না হবে এটা তার রিপ্লেস হিসেবে সেই ডিউটি করার জন্য, যেটাকে প্রতিনিধি বলা হয়, রাষ্ট্রদূত বলা হয়, রাষ্ট্রের প্রতিনিধিত্ব করার জন্য অন্য দেশে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মর্যাদা দিলেন তার নামের সাথে। দুনিয়ার সব মানুষেরা যখন বলা শুরু করলো, ওই সময়ের মানুষেরা মুহাম্মদ নির্বংশ ছেলে হলেই মারা যায়, নাউজুবিল্লাহ বলবেন, ছেলে হলেই মারা যায়। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দুনিয়া থেকে চলে যাওয়ার পর তার সব কাজ শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, না, আপনার মর্যাদা আমি এত গুণে বাড়িয়ে দিব। এই পৃথিবীর আলো বাতাস যতদিন থাকবে প্রতিটি সেকেন্ড আমার নামের সাথে সারা বিশ্বময় রব্বুল আলামিন আপনার নামকে বাতাসে ছড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। কেমনে? মুয়াজ্জিন আযান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন আযান দিয়ে দিলেন। এই আযান ঢাকা থেকে শুরু হলো, মানিকগঞ্জ যাইতে যাইতে এই আশহাদু আন্না মুহাম্মাদের 2 বার উচ্চারণ শেষ হয়ে গেল। মানিকগঞ্জ থেকে আবার উচ্চারণ হলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলে গেল ফরিদপুরে, ফরিদপুর পার হয়ে গেল চলে গেল মাগুরা, মাগুরা পার হয়ে গেল চলে গেল ঝিনাইদহ, কুষ্টিয়া, চলে গেল মেহেরপুরে, চলে গেল কলিকাতায়, ওখান থেকে চলে গেল
দিল্লিতে, ওখান থেকে চলে গেল আফগানিস্তানে, ওখান থেকে চলে গেল পাকিস্তানে, ওখান থেকে ইরানে, ইরাকে যেতে যেতে আবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ বিশ্বময় আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আমি আপনার সম্মানকে বিশ্বময় ছড়িয়ে দিব। তাহলে এই এতগুলো কথা বলার পিছনে মূল সাবস্টেন্স হলো, সম্মানিত হাজিরিন, মসজিদের দান বক্স গুলো আপনাদের সামনে দিয়ে যায়। আমরা চেষ্টা করবো আমাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘরে অনেকগুলো খরচ এই মসজিদের সাথে সংশ্লিষ্ট আছে, আমরা এটাকে নির্বাহ করার জন্য আমাদের যতটুকু সামর্থ্য আছে বেশি বেশি একটু আমাদের হাত থেকে আল্লাহর এই ঘরের জন্য আমরা সহযোগিতাটা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যেই কথা বলছিলাম, এই এত মর্যাদাপ্রাপ্ত নবী, এই নবীর সুপারিশ আমাদের শেষ সময়ে এসে কাজে লাগবে না লাগবে না? একটু কথা বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সুপারিশ পাইতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের ওই নবীর সুপারিশ পাওয়ার জন্য তার অনুসরণ অনুকরণ করা লাগবে কি লাগবে না? লাগবে। কারণ পানির হাউজে কাউসারের চাবি কার হাতে? হ্যাঁ, মজা আছে এখানে। হাউজে কাউসারের চাবি কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে পাওয়ার বেতন দিয়ে বলে দিলেন, দুনিয়ায় যারা তোমার অনুসরণ করবে না, অনুকরণ করবে না, দুনিয়াতে বিভিন্ন মানব রচিত মতাদর্শের পিছনে চলে তারা তাদের মূল্যবান সময় অর্থবিত্তকে নষ্ট করে চলে যাবে। আল্লাহ রাসূলকে সে নিগ্লেক্ট করেছে, অপমান অপদস্থ করেছে। শুনে রাখো, নবী আমি তোমাকে দান করলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার। সবাই বলে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী, আমি আপনাকে হাউজে কাউসারের চাবি আপনার হাতে দান করেছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে যার পানি ট্যাপ, যার হাতে পানি, যদি তার কাছ থেকে খাইতে হয়, তাহলে আসার লাইন কি নবীর হওয়া লাগবে না অন্যটা হওয়া লাগবে? মুমিন আটকে যাবে, ওই দিন আটকে যাবে। কোন জায়গায়? এবার আসেন কোরআন কি বলছে, কোরআন থেকে আমরা উত্তরটা জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান, কোরআনুল কারীমের 3 নম্বর সূরা ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পরে ভালো এই পৃথিবীতে আমাদের আর কেউ বাসেন। এইবার আটকিয়ে যাব আমরা। যে স্ত্রী, যে সন্তান, যে পরিবার, যে সম্পদের প্রতি এত মোহ, সেই সন্তান স্ত্রী যখন কিয়ামতের দিন বিচার শুরু হয়ে যাবে, কেউ কারো পাশে দাঁড়াবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সবাই যার যার থেকে ভাগে পালিয়ে যেতে থাকবে। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন অনুসরণ করব নির্দেশ দিচ্ছেন কে? এটা আওয়াজ করতে হবে। নির্দেশ কে দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও নবী, দুনিয়ার সব মানুষকে বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভালোবাসতে চাও, তাহলে দুনিয়ার জীবনে আমার নবীর কর্ম প্রণালীকে যদি তোমরা অনুসরণ করতে পারো, তাহলেই তার ভালোবাসা হবে। সুবহানাল্লাহ। মানে মুখে ভালোবাসার কথা বলা হয়। একটা হলো হাব্বাবা, হা বিন বা, মানে বা বা। হুব্বুন শব্দের অর্থ হলো ভালোবাসা, মুখে মুখে ভালোবাসা। স্ত্রী তার স্বামীকে বলে, আমি তোমাকে জীবনের থেকে ভালোবাসি।
সন্তান বাপকে দেখে বলে, আপু তোমাকে না দেখলে আমি অস্থির হয়ে যাই। এটা হলো বাহ্যিক একটি স্বীকৃতি দেওয়া। আর তাবাউন, তা বা আইন, আরবি গ্রামারের পরিভাষায় তা বা আইন, এটাকে মাদ্দা বলা হচ্ছে। তাবাউন শব্দের অর্থ খুঁটে খুঁটে, দেখে দেখে, বেছে বেছে অনুসরণ করাই হলো প্রকৃত অনুসরণ। উদাহরণ দিতে গেলে অনেক সময় চলে যাবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব কেমনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার নবী যেই কাজগুলো নিয়ে এসে, যেই কাজগুলো তোমাদের করার জন্য নির্দেশনা দিয়েছেন, সেটা অনুসরণ মেনে চলো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেটা করার জন্য তিনি নিষেধ করেছেন সেটা কোনো প্রশ্ন ছাড়াই করে থাকবে। দিস ইজ দ্য ঈমান। তাহলে এই নির্দেশনা দিলেন স্বয়ংকে। পৃথিবীতে আমরা যত মানুষের অনুসরণ করি, ভালোবাসি, কথায় কথা বলে, দেখেন আমরা এই সন্তান, পরিবার, পরিজন, ইনকোয়ারির জন্য আমরা কত পেরেশান। ওই স্ত্রীকে আপনি 1-2 মাস টাকা দেওয়া বন্ধ করে দেন, দেখবেন ওই স্ত্রী আপনার বিরুদ্ধে চোখ উল্টাই ফেলবে। ঠিক কিনা বলেন? যেই সন্তানকে না দেখলে আপনি বাঁচেন না, সেই সন্তানের ক্লাসের বেতন, টিচারের বেতন 2 মাস দিয়ে বন্ধ করে দেন, ওই সন্তান আপনাকে বলবে টাকা দিতে পারো না, বাদ হয়েছে কেন? কথা ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনে কত অপরাধ করলাম, কত নামাজ ছেড়ে দিলাম, কত রোজা ছেড়ে দিলাম, কত গীবত চর্চা করলাম, কত আমানতের খেয়ানত করলাম, কত মানুষের কলমের সিগনেচার দ্বারা একজনের বৈধ অধিকারকে তার হক মেরে দিয়ে অন্যের কাছে লিখে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদের রিজিক, আল্লাহ চাইলে আমাদের অক্সিজেন বন্ধ করতে পারতেন কি পারতেন না? পারতেন। তাহলে দুনিয়ায় আমরা কত মানুষের অনুসরণ করি, নেতার অনুসরণ করি, সিনিয়র বসের অনুসরণ করি, কত কথা বলি। বস যদি বলে যে মাগরিবের টাইম হয়েছে, কি এখন কাজ বেছে নামাজ পড়া লাগবে না, বসকে খুশি করার জন্য আমরা নামাজ ছেড়ে দিতে প্রস্তুত আছি। এমন হাজার লাখ মুসলমান পাওয়া যাবে কি যাবে? অবশ্যই যাবে। কিন্তু এই মানুষটিকে অনুসরণ করলে কি হবে? এখন আপনাদের আমাদের এই জিনিসটার কথা বিশ্বাস করতে হবে। এই জীবনের পরে আরেকটি জীবন আছে, সেখানে জবাব দেওয়া লাগবে। এটা কি বিশ্বাস করি আমরা? সকলে আওয়াজ করে বলে বিশ্বাস কি অরিজিনালি করি? আছে। এবার যদি আমরা বিশ্বাস করে থাকি তাহলে কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যদি তুমি আমার হাবিবকে অনুসরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যেই নবীকে অনুসরণ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ওই নবীকে যদি তুমি অনুসরণ করো, তার জীবনের তার নির্দেশনার আলোকে পথ চলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব অপরাধগুলো, গুনাহ খাতাগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে এমন অনুসরণযোগ্য একটি মানুষের কথা বলেন তো? বাপকে অনুসরণ করেন, শিক্ষককে অনুসরণ করেন, স্বামীকে অনুসরণ করেন, স্ত্রীকে অনুসরণ করেন, সন্তানকে অনুসরণ করেন, নেতাকে অনুসরণ করেন। আমি কি নিশ্চিত আমি যেই নেতার অনুসরণ করি সে জীবনেও কোনোদিন জিনা করে নাই? যেই নেতাকে জন্য আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত, আমি কি নিশ্চিত সে কোনোদিন মদ খায় নাই? সে কোনোদিন মিথ্যা কথা বলে নাই? সে কোনোদিন মানুষের হক মেরে দেয় নাই? আমি কি নিশ্চিত? তাহলে সবকিছু জানার পরেও আমি তার অনুসরণ করতে, যে জীবন দেওয়ার জন্য নেতা আপনি এগিয়ে চলেন, আমি তোমার সাথে আছি, এত প্রশংসা করতে করতে গলার এই 2 সাইডের রক এর আঙুলের মতো মোটা হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? কি প্রশংসা আমরা নেতাদের করি, অবশ্য আমি জানি না। কিন্তু যেই নবীর ব্যাপারে অনুকরণ করার জন্য আমাকে বলা হচ্ছে, যেই নবীকে অনুসরণ করলে দুনিয়া জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেওয়ার জন্য পূর্ব ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু। তাহলে সেই নবী সম্পর্কে তো সার্টিফিকেট লাগবে। আসুন, কোরআন বলছে কেন আমি তাকে অনুসরণ করব।
এমন একটি মানুষকে অনুসরণ করা লাগবে যাতে বিশ্বাস করা যায়। কথা ঠিক কিনা বলেন? আমরা একটা আলু কিনতে গেলে, চাউল কিনতে গেলে, টমেটো কিনতে গেলে, বেল কিনতে গেলে, তরকারি কিনতে গেলে 5 দোকানে কম্পেয়ার করে দেখি কোয়ালিটিটা কেমন। কথা ঠিক কিনা বলেন? ইমানের কোয়ালিটি চেক করা লাগবে না? ইমানের কোয়ালিটি তো খুব হালকা জিনিস, 500 টাকায় বিক্রি হয় আমাদের দেশে, 200 টাকা দিলে বিক্রি হয়ে যায়, একটু বিড়ি খাইতে দিলে বিক্রি হয়ে যায়। দিস ইজ আওয়ার ইমান। যেই জিনিসটাকে বিশ্বাস করলে পরকালে নাজাতের ফয়সালা হয়েছে, সেটা আমার কাছে লেস ইম্পর্টেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাকে অনুসরণ করবেন। আমি উদাহরণ দিতে যে মাঝে বলি, সময় আমাদের শেষে আসছে, আমরা 1 মিনিটের ভিতরে শেষ করবো ইনশাআল্লাহ। আমরা যারা গ্রাম অঞ্চলে ছোটবেলায় মাটি কাটা দেখছি, পুকুরে খনন করা দেখছি না, এখন তো ভেপু দিয়ে করে। ওই সময় যারা মাটি কাটতেন, সর্দার থাকতো, এই সর্দার কি করতো, গোটা পুকুরের মাঝখানে একটা ডিবি তৈরি করে রাখতো। ওই ডিবির থেকে ফিতে দিয়ে মেপে সে পরিমাপ করতো যে এই এত ঝুড়ি বা হয়তো একটা মাপ ছিল, এখানে এই পরিমাণে এত সেন্টি মাটি কাটা হয়েছে। তাহলে এই মাটির পূর্ণ নিশ্চয়তা নির্ধারণ করার জন্য যেমন একটি ঢিবি ছিল, ওই ঢিবি যেমন আপনার মাটির নিশ্চয়তা কাটার নিশ্চয়তার একটি ইনফরমেশন, গোটা পৃথিবীর মানুষকে ট্রাস্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হোল ম্যানকাইন্ডের ভিতরে একজন নবী পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। যেই নবীকে সব ক্ষেত্রে বিশ্বাস করা যায়, কারণ জীবনেও তিনি কোনোদিন মিথ্যা কথা, আমাদের নবী জীবনেও কোনোদিন কারোর হক মেরে দেয় না। এই ব্যাপারে আমরা নিশ্চিত না? আমার নবীর জীবনের ব্যাপারে তিনি নিজে বলছেন, ও আমার স্ত্রীরা, ও আমার সাহাবীরা, আমার জীবনের যত গোপন কথা আছে, গোটা গোপন কথা দিনে রাত্রে, অফিস আদালতে, ব্যবসা, যুদ্ধক্ষেত্রে, সব জায়গায় আমার জীবনের সব গোপন কথাগুলো মানুষের কাছে খুলে খুলে বলে দাও। সুবহানাল্লাহ। এমন বিশ্বাসী মানুষ কে পাবো, কোথায় পাবো? সেই নবীকে অনুসরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বরং তাকে যদি আমার নবী কেমনি অধীনস্থদের সাথে ব্যবহার করতেন, নবীর কাছ থেকে আপনাকে সিরাত শিখতে হবে। আমার নবী কেমনি ভাবে ঘুমাইতেন, সেটা আমাকে সেখান থেকে নিতে হবে। ব্যবসা পরিচালনা করতেন কেমনে, সেটা নিতে হবে আমার নবীর কাছ থেকে। আপনি ব্যাংক ব্যালেন্স পরিচালনা করবেন কিভাবে, সেটা নিতে হবে নবীর কাছ থেকে। আমাদের একটি ধারণা আছে, ইসলাম মনে হয় অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক, একটি ইমব্যালেন্স একটা লাইফস্টাইল। এইটা যদি কারোর ভিতরে থাকে, তাহলে ধরে নিতে হবে যে আমার ঈমান পরিপূর্ণতা সাধিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মদিনা জিন্দেগীর পরের গোটা আমলটাই হলো তার জীবনের জন্য অনুসরণীয়। সুবহানাল্লাহ। আসলে আমি খুব এক কথার ভিতরে দিয়ে আজকের আলোচনা শেষ করি। আলোচনা করতে গেলে তো অনেক চলে যায়, অনেক দূরে চলে যায়, আমরা সময় শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আমরা একটি বিষয় জেনে নিই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ নিজে বলছেন যে, ও নবী, আমি আপনাকে মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি। সুবহানাল্লাহ। আবার লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীর যত মানব রচিত দর্শন, ফিলোসফি আমরা পড়ে থাকি, সব কিছুর ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট ফিলোসফি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রদত্ত আল ইসলাম। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বিদাহাজের শেষ ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। ইসলামকে আমি, ইসলাম ইজ দ্য ওনলি ওয়ান and balanced and complete code of life, পরিপূর্ণ ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে আমি ইসলামকে মানবতার জন্য দান করেছি।